আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজ আলোচনা করব রোজা নিয়ে। ইসলামের 5টি খুঁটির মধ্যে রোজা তৃতীয়। সর্বপ্রথম আমাদের জানতে হবে কাদের ওপর রোজা ফরজ। ইসলামী শরীয়তের দৃষ্টিতে ব্যক্তির ভেতরে 3টি শর্ত পাওয়া গেলে তার ওপর রোজা ফরজ হয়। তা হলো মুসলিম হওয়া। কোনো অমুসলিমের জন্য ইসলামের রীতিতে রোজা পালনের অনুমতি নেই। সুতরাং কোনো মুসলিমের জন্য রোজাগুলো কাজা আদায় করা আবশ্যক নয়। 2. প্রাপ্তবয়স্ক হওয়া। প্রাপ্তবয়স্ক হওয়ার আগে কোনো মুসলিমের ওপর রোজা ফরজ নয়। তবে সাহাবীরা শিশু সন্তানদের রোজা অভ্যস্ত করতে শৈশব থেকে রোজা রাখার নির্দেশ দিতেন। জ্ঞান সম্পন্ন হওয়া। পাগল ও জ্ঞান বুঝি লোপ পেয়েছে এমন ব্যক্তির ওপর রোজা ফরজ নয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তি থেকে কলম হিসাব উঠিয়ে নেওয়া হয়েছে: জাগ্রত হওয়ার আগ পর্যন্ত ঘুমন্ত ব্যক্তি, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত শিশু ব্যক্তি এবং জ্ঞান ফিরে পাওয়া পর্যন্ত পাগল ব্যক্তি। এবার রোজা ভাঙার কারণ নিয়ে কিছু বলা যাক। সাধারণত রোজা ভাঙার কারণ 6টি। তা হলো সহবাস করা, হস্তমৈথুন করা, পানাহার করা, ধূমপান করা, ইচ্ছাকৃত রক্ত বের করা, বমি করা। এসব করলে রোজা কাজা সহ কাফারা দিতে হয়। শুধু কাজা ও ইফতারের দোয়া পরবর্তী পার্টে জানানো হবে ইনশাআল্লাহ।